না। আরে ঠাকুর কি তোর বাপের একা যে তো তুই সাজিলে নেবে না আমি দিলে নেবে না? হ্যাঁ, ভগবান তো সবার নাকি? সবাই তো ভগবানের সন্তান। যে কোনো একটা দেবদেবীর নাম। হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। অনেক দিনের ইচ্ছা ছিল যে বিহারীনাথ পাহাড়ের যে পাহাড়ি বাবা আছে সেখানে আমি ভিডিও করব। তো সেখানেই আজকে আমি এসে গেছি। কিভাবে এসেছি এবং পাহাড়ি বাবা কি বলছে আপনারা সব কিছু শুনবেন। তার আগে এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার সাথে থাকুন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, শুরু করা যাক ভিডিওটি। আছে এই রোড দিয়ে আমরা এখন এসেছি, আর এখানে হচ্ছে বিহারীনাথ পাহাড়। আর এই সাইডে যাবেন আপনি বড় গাছের নিচে, সামনে দিকে যাবেন বিহারীনাথ। আর এই যে রোডটি গিয়েছে এই রোড দিতে আপনি পাবেন পাহাড়ি বাবা। তো এই রোড দিয়ে আমরা এখন যাবো, চলুন। হ্যাঁ, আমি এখন এসে গেছি বিহারীনাথ পাহাড়ের সামনে, যেখানে পাহাড়ি বাবা থাকে সেই রাস্তার সামনে এসে গেছি। তো এই রোডটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কোন দিক দিয়ে যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন সেই রোডটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আপনারা যদি বিহারীনাথ পাহাড়ের নিচে যে মন্দিরটি আছে সেখানে যদি আসেন, সেখান থেকে আপনাকে বাঁ দিকে আসতে হবে। বাঁ দিক থেকে এই রোডটি যেটা গিয়েছে এই সাইডে দেখুন, এদিকে সোজা গিয়েছে, আর তার মাঝখানেই রয়েছে একটা বোর্ড লাগানো। এই বোর্ডের পাশ দিয়ে আপনাকে যেতে হবে। এই যে দেখুন লেখা আছে তিলুড়ি বাঁকুড়া, আর এখানে বিহারীনাথ। মুছে গেছে, একটু ঠিক বুঝাচ্ছে না, তবে আপনি বুঝতে পারবেন একটা খুঁটির মধ্যে বোর্ড লাগানো আছে। আর দেখুন এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নতে আপনাকে যেতে হবে, এইদিকে যাবেন আপনি। আর এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যখানে রয়েছে পাহাড়ি বাবা। তো চলুন সেখানে যাচ্ছি আমরা এখন গাড়িটা এখানে রাখলাম। এবার রাস্তায় পাড়ি দেব বাবার দর্শনে। এবার এই রাস্তা ধরে আমরা যাব বাবার দর্শনে। দেখা যাক বাবার আজ দেখা পাচ্ছি কিনা, আপনাদেরও দেখাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো চলুন এখন পাহাড়ের উপর আমরা যাচ্ছি। আপনাদের দেখাবো আমার সাথে একজন এসেছে ঝাড়খণ্ড থেকে, তার সাথে পরে পরিচয় করছি। তো এখন আমরা উপরে যাচ্ছি। ছোট ছোট পাথর হাঁপিয়ে যাচ্ছি, পাহাড় তো একটু কষ্ট হচ্ছে। আমি এখন পাহাড়ের উপরে যাচ্ছি। কষ্ট হচ্ছে, তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাবার দর্শন করা এবং ভিডিও বানানো আপনাদের দেখানোর জন্য। তো দেখা যাক, এখন উপরে যাচ্ছি আমরা। 50% এসে গেছি, আশা করছি, জানা নেই কোথায় আছে। তো আমার মনে হচ্ছে যে 50% এসে গেছি। আমাদের বললো ওখান থেকে নিচে যে 15 মিনিট লাগবে। তো দেখা যাক, এখন আমরা যাচ্ছি। চলুন আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। এসে গেছি, দেখাচ্ছি একটু। মনে হচ্ছে এসে গেছি আমরা। পাহাড়ি বাবার কাছে পৌঁছানোর পরেই প্রথমেই বাবাকে প্রণাম করলাম। কল্যাণ হোক, কল্যাণ হোক বলা হয় জপ, যেরকম ওম নমঃ শিবায় বারবার বলতে থাকলে এইটাই জপ। ওম নমঃ মা কালী বারবার বলতে থাকলে এইটাকেই বলে জপ। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ ব্রহ্মা, ওম নমঃ দুর্গা। তুমি যে কোনো একটা দেবদেবীর নামের সঙ্গে ওম নমঃ লাগালেই মন্ত্র হয়ে যাবে। সেটা তুমি বারবার বলতে থাকলে সেটাকেই বলে জপ। বুঝতে পারলে? তাই এবার জবটা করলে তবে তো তোমার মেন্টাল প্লেটের মধ্যে গিয়ে বারবার ঘষা মারবে। যেরকম এক বালতি জল রাখলে, জল একটা ফিটকারি ঘুরাই দিলে
তাহলে কী হবে? জলটা আস্তে আস্তে থিতাবে, 2বার ঘোরাবে আরেকটু থিতাবে, 3বার ঘোরাবে আরেকটা থিতাবে, এরকম করে থিতাবে তো। হ্যাঁ তাছাড়া তুমি যত মন্ত্রকে জপ করবে অত তোমার মনটা থিতাইতে শুরু করবে, অত তোমার মনের জোর বাড়বে, অত তোমার ধৈর্য বাড়বে, অত তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা ন্যায় অন্যায় বোধ সবই আস্তে আস্তে ধর্ম অধর্ম জ্ঞান সবই আস্তে আস্তে হবে। কিন্তু সেটা হওয়ার জন্য তোমাকে তো করতে হবে রে ভাই। তুমি না করে কি ফকেটিয়া পাবে? যেমন মনে করো একটা আম গাছই লাগা, একটা জাম গাছই লাগা, একটা লিচু গাছই লাগা, একটা বেল গাছই লাগা, গাছটা তো লাগাইতে হবে। হ্যাঁ তারপরে গাছটাকে 10 বছর সেবা যত্ন করে বড় করতে হবে, তবে তো গাছটায় ফল ধরবে। নাকি এখনই তুমি লাগাইলে আর ফল ধরে গেল? গাছটাই লাগালে না তো ফল কোথেকে পাবে? তা এখন তোমার ভিতরেই তোমার মনটা আছে, বুঝতে পারলে তো? তোমার আমিও আছে, তোমার মনও আছে, তোমার জীবাত্মাও আছে, তোমার ভিতরেই আছে, 3 জন একসঙ্গেই আছে ভিতরে। মানে আমার আমি, আমার মন, আমার জীবাত্মা 3টাই ভিতরেই, সবার ভিতরে 3টেই আছে, বুঝতে পারলে? এইবার আমার আমিকে ব্যবহার করে আমার মনটাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে ওটাকে নিয়ে তোমাকে যত ধ্যান করে তোমাকে এটাকে তৈরি করতে হবে, করতে পারলেই কাজ হবে, আর যদি না করো তো নাই, বুঝতে পারলে? না করলে নাই। আচ্ছা, তারপরে বিশেষ অবস্থা যদি তোমার মাইন্ড জিরোতে চলে যায়, মানে শূন্য অবস্থা তৈরি হয়, মানে তুমি সারা পৃথিবীকে ভুলে যাবে, তোমার নিজেকেও ভুলে যাবে, এরকম একটা অবস্থা যদি বানাতে পারো, তাহলে তোমার ভিতরে জীবাত্মা আছে তার সঙ্গে টাচ হয়ে যাবে, মানে ব্যাটারি চার্জ। এইবার শক্তি কড়কড়ায় উঠবে, এইবার শক্তি কড়কড়ায় উঠবে। তারপরে উঠতে উঠতে এবার কী হবে? এবার বোঝবে তুমি, যখন হবে তখন। তার আগে অবধি কত না করলে কী হবে? তার আগে করতে হবে, না করলে কিছু নেই। হ্যাঁ, না আর যদি এবার করবে কী করে সেইটা কথা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে পায়খানা প্রস্রাব করে এসে পুকুরে হলে ডুব দিয়ে চান করবি, আর কলে হলে একটা মাথা ভিজায় ভালো করে চান করবি। চান টান করে খালি পেটেই 1 ঘন্টা করে বসে জব করবে, তাহলে হবে। আর তুমি কি একদিন করলে, 3 দিন করলে না, আবার 4 দিনের দিন করলে, আবার 2 দিন নাই, এরকম করলে কিছু হবে না। জব বলতে মানে কন্টিনিউয়াসলি করতে হবে, যে কোনো ঠাকুরকে নাম করে। আরে বাবা, যে কোনো একটা ঠাকুরকে ধরে করতে হবে, আর যে কোনো একটা ঠাকুরকে ধরে 50টা নিয়ে খেসলাইলে কিছু হবে না, বুঝলে? তোমার যদি কালীকে ভালো লাগে কালী কালীই করবে, তোমার কৃষ্ণকে ভালো লাগে কৃষ্ণ কৃষ্ণই করবে, তোমার বিষ্ণুকে ভালো লাগে বিষ্ণু বিষ্ণুই করবে, তোমার দুর্গাকে ভালো লাগে দুর্গা দুর্গাই করবে। এইবার যেই দেব দেবীকে তোমার ভালো লাগে সেই নির্দিষ্ট দেবীকে এইবার প্রত্যেক দিন সকালে আবার সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে 1 ঘন্টা 1 ঘন্টা কর দেখি, করলে কি হয় না? আবার হবে, সবার হবে। মানুষের শরীর পাওয়া মানে তুমি, তোমার মানুষের শরীরটা কারো দয়া টয় হয় নাই, তোমার কর্মফলেই তুমি মানুষ হয়েছ। এইবার মানুষের পরে দেবতা হওয়া কোনো কঠিন ব্যাপার না, করলেই দেবতা হয়ে যাবে, বুঝতে পারলে? করলেই হয়ে যাবে, আর না করলে যাবে, না করলে কিছুই হবে না, বুঝতে পারলে? মানে খাতা আর কলম কিনা রেখে দিলে তো লেখা হবে না, তোমাকে লিখতে হবে, তবে লেখা হবে। আর খাতা আর কলম এখানে 1 বস্তা রেখে দিলে কিছু হবে না। আরে গুরু দীক্ষা আবার কিসের দরকার? আরে একলব্য দ্রোণাচার্যের কাছে দীক্ষা পাঠিয়ে গেছিল, দ্রোণাচার্যকে ছোট জাত বলে ওকে তাড়ায় দিল দ্রোণাচার্য। ও জঙ্গলে গিয়ে নিজেই শব্দ বেদিবান শিখে ফেললো। তার মানে কি গুরু না থাকলে হবে না? কে বললো? এইটা তো ঐতিহাসিক প্রমাণ, এটা আমি বানায় বানায় বলছি না। না না, হ্যাঁ, আর আবার ভক্ত কবিকে কেউ দীক্ষা দেয় নাই, ও বেটা সিদ্ধপুরুষ হয়ে গেল তো রামানন্দ মিশ্র ফাঁকতালে বলে দিল ওকে আমার শিষ্য বলে শিখাচ্ছে। আরে এখন গুরুগিরি করার একদল লোক আছে যারা গুরুগিরি করার জন্য ওরা ফকে দিয়ে বসে বসে খাবে, সেই জন্য এরা গুরু মানে ওরা গুরুগিরি না, গুরুর দীক্ষা না নিলে তোমার স্বর্গে যাওয়া হবে না। তোমার তুমি পূজা দিলে ঠাকুর পূজা নেবে না। আরে ঠাকুর কি তোর বাপের একার যে তো পূজা দিলে নেবে না, আমি দিলে নেবে না? হ্যাঁ, ভগবান তো সবার নাকি, সবাই তো ভগবানের সন্তান। তাহলে তুই কোন মুখে বলতে পারিস যে আমি পূজা দিলে নেবে, তুমি পূজা দিলে নেবে না? হ্যাঁ, ঠাকুরগুলি তোমার বাপের জমিদারি একা নাকি? হ্যাঁ, ঠাকুরটা কি ওর একার নাকি? হ্যাঁ, ভগবান কি ওর একা একা নাকি? ভগবান সবার ভগবান, সবার ঈশ্বর। হ্যাঁ, আর খালি সংস্কৃত শ্লোক আওড়াইলে ভগবান শুনতে পাবে, বাংলায় বললে শুনতে পাবে না, উর্দুতে বললে শুনতে পাবে না, ইংরাজিতে বললে শুনতে পাবে না, হ্যাঁ, মৈথালি ভাষায় বললে শুনতে পারবে না, মগধী ভাষায় বললে বুঝতে পারবে না, উড়িয়া বললে বুঝতে পারবে না।
হ্যাঁ, গুরুমুখী ভাষায় বললে বুঝতে পারবে না? হ্যাঁ, কাশ্মীরি ভাষায় বললে বুঝতে পারবে না? হ্যাঁ, গুজরাটি ভাষায় বললে বুঝতে পারবে না? ভগবান সারা দুনিয়া সব ভাষাগুলি ভগবান সৃষ্টি করেছে, সব মানুষগুলি ভগবান সৃষ্টি করেছে, সবাই ভগবানের সন্তান, সবাই ভগবানের পূজা করতে পারে। আর আমি ছাড়া হবে না পূজা, সেই কথাটা যারা বলে সারা মহাশয়তান। যে কোনো একটা দেবদেবীর নাম আমি এসেছি এবং আমার সাথে যে এসছে তার সাথে আপনাদের পরিচয় করা হয়নি। এই যাওয়ার পথে আপনাদের এর পরিচয় করে দিই। এই হচ্ছে জলধর, বাড়ি হচ্ছে জলধর দাস, শাকজুড়িয়া বাড়ি, নোলা থানা, জেলা জামতলা, রাজ্য ঝাড়খণ্ড। শুনে নিলেন, ঠিক আছে। আবার আমরা অন্য কোনো ভিডিওতে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনারা পাহাড়ি বাবার ভিডিওটি দেখলেন, আপনাদের কেমন লাগলো এবং কোন কথাটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে লিখুন। আর আরও যদি আপনারা কিছু জানতে চান এই পাহাড়ি বাবার বিষয়ে, তাহলে কমেন্টে লিখুন। আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে থাকুন।